آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সাথে জবান খুলে পড়বেন। আমরা এখন রাসূলুল্লাহর শানে একটি কবিতা পাঠ করব। আরবিতে বলে কাসিদা। এই কাসিদা রচনা করেছেন অনন্য প্রতিভার অধিকারী সুফি কবি, মরমী কবি, আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। আমরা সেই জগৎ বিখ্যাত আধ্যাত্মিক কবি, মরমী কবি তার অনন্য প্রতিভায় লেখা সেই জগৎ বিখ্যাত কাসিদা সকলে সমবেতভাবে সম্মিলিতভাবে পড়ছি। অনেকে এটাকে দুরূহ মনে করে পড়েন, নিঃসন্দেহে এটি একটি বেদাত আমল। এটি রাসূলুল্লাহর শানে একটি কবিতা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسن عليه وآله يا تاري معراجتي کہ تم لوحا قدم تک پہنچا اور معری معراج ہو کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম, এই হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সর্বজন শ্রদ্ধেয় আলেম উস্তাজুল আসাতিজা, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ওস্তাদ এবং ঐতিহ্যবাহী নারিকেলতলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মহোদয়, আমাদের মাথার তাজ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা এই সমাজ, এই রাষ্ট্রকে তার বুজুর্গের মাধ্যমে উপকৃত করুন, ফায়দামান করুন,
সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী এর ভবিষ্যৎ ত্রয়োদশ সংসদের সংসদ সদস্য মনোনীত প্রার্থী জনাব শফিউল আলম সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। এ দেশ ও জাতিকে খিদমতের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আজকের মাহফিলে অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, জনাব মৌলানা কারি ইব্রাহিম খলিল সাহেব হাফেজাহুল্লাহ, মৌলানা জিয়াউল করিম নিজামী সাহেব হাফেজাহুল্লাহ, মৌলানা হাবিবুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, এ সকল আলেমদের কণ্ঠে আল্লাহ তাআলা বারাকা দান করুন। তাদের কণ্ঠকে আল্লাহ তাআলা আরো বলিষ্ঠ করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে এই জাতিকে যেন তারা সঠিক পথ প্রদর্শন করতে পারেন, রহনুমাই করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ, বিভিন্ন মিডিয়ার বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা হিলফুল ফুজুল মানব কল্যাণ এই সংগঠনকে দ্বিতীয়বারের মতো তাফসীর আয়োজন করার এবং সেই তাফসীর সফল করার জন্য, সার্থক করার জন্য আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু খুব লম্বা কথা বলতে পারবো না, সময় হবে না। আগামীকালকে দিনের বেলায় আমার নিজ বাড়ি, নিজ জন্মস্থানে একটি প্রোগ্রাম আছে। যেহেতু বাড়ি আমার মাদারীপুর, ঢাকা থেকে অনেক দূর, তো আমার তো যেতে হবে, নাকি বলেন আপনারা? তো আমি ধারণা করেছিলাম হয়তো আর একটু আগে উঠলে মোটামুটি একটা আলোচনা, নাতি দীর্ঘ একটি আলোচনা উপহার দেওয়া যেত। তো খুব লম্বা আলোচনা হয়তো উপহার দেওয়া সম্ভব হবে না। আমি কালামুল্লাহ শরীফের 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে কোনো ভূমিকা নেব না, একদম সরাসরি কালামে হাকিম থেকে কথা বলবো। প্রথম তেলাওয়াত করেছি কোরআনের ভূমিকা মুখবন্ধ ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা। বিসমিল্লাহ শরীফ যদি হয় 1 নম্বর আয়াত, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হলো 2 নম্বর আয়াত। আর এটাকে ইন্ডিভিজুয়াল যদি ধরা হয় শুধুমাত্র একটা সূরা হিসাবে, তাহলে সেই সূরার 1 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। দ্বিতীয় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা। তৃতীয় আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আল কালাম এর 52 নম্বর আয়াতে কারিমা। এই 3 সূরা থেকে কয় আয়াত হলো মনে থাকবে তো? আজকে আমরা কথা বলবো তিনের উপরে কথা হবে। সার্বজনীন 3, সকলের জন্য 3, বাধ্যতামূলক 3, গ্রহণযোগ্য 3। 3টি বিষয় আমরা যতই ইচ্ছে করি এড়িয়ে যেতে পারবো না। কয়টা জিনিস বাদ দিতে পারবো না? সবাইকে আওয়াজ দিয়ে বলি, কয়টা? 3টা বিষয়কে বাদ দেওয়া সম্ভব নয়। যেহেতু এটাকে বাদ দেওয়া যাবে না, এই জন্য আমি আজকের আলোচনার নাম দিলাম সার্বজনীন 3, সকলের জন্য।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, কালো, ফর্সা, শিক্ষিত, অশিক্ষিত, এই দল ওই দল, সব দল, সকলের জন্য কয়, সকলের জন্য তিন। আজকে ঘুরে ফিরে আমাদের আলোচনা এই তিনের মধ্যেই সীমিত থাকে। আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা কিছু হয়, যা কিছু বোঝায়, তা হলো রবের জন্য। তিনি হলেন জগৎ সমূহের রব, আলমের রব। আর ওই রবের পরিচয়, রব হলো আল্লাহ। রবকে আরো জোরে আওয়াজ দিয়ে, মোটা মোটা আওয়াজ করে, যেহেতু লফজে আল্লাহ, এটা মোটা হবে, চিকন হবে না। বলুন, সে রবের পরিচয় রব কি দিয়েছেন? তিনি কে? আল্লাহ। তিনি জগৎ সমূহের, আলম সমূহের রব। বাংলাদেশে থাকেন, তিনি আপনার রব। আমেরিকা যান, তিনি আপনার রব। যদি কখনো এরকম কোন বৈজ্ঞানিক যন্ত্র, কোন আবিষ্কার হয় যে সেই পাথ ফাইন্ডারের মতো, যে মঙ্গল গ্রহে পাথ ফাইন্ডার গিয়েছিল, এক সময় যদি পৃথিবীর সায়েন্টিফিক টেকনোলজি আরো বাড়তে বাড়তে এমন যদি হয়ে যায়, আগামী 50, 100, 200 বছর পর মানব যদি কোনোদিন মঙ্গল গ্রহেও যেতে পারে, সেই মঙ্গল গ্রহে যাওয়ার পরেও মানুষের যিনি রব হবেন, তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দেওয়ার কোন উপায়। তাহলে আল্লাহ সার্বজনীন। বলুন, আল্লাহ সার্বজনীন। 2 নম্বরে যেটা আয়াত তেলাওয়াত করলাম, সূরা আম্বিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, ওগো মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি সকল জগৎ, সকল আলমের জন্য রহমত বানিয়ে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানুষের জন্য রহমত, সকল সৃষ্টির জন্য রহমত, সকল প্রাণীর জন্য রহমত। মানুষ যদি পৃথিবী ছেড়ে কোনদিন চাঁদে গিয়ে বসবাস শুরু করে, সেই চাঁদে গেলেও সেই আলম, সেই জগতেও তিনি রহমত। আল্লাহু আকবার। তাহলে নবীকে, আমার ধর্ম যাই হোক, নবীকে বাদ দেওয়া যাবে না। আমার দল, মত, চিন্তা, চেতনা যাই হোক, নবীকে বাদ দেওয়া যাবে না। তিনি সকলের জন্য রহমত। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সার্বজনীন। বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সার্বজনীন। এবার আল্লাহ তাআলা সূরা আল কালামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানযীলু রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জন্য একটা জিকির আমি দিয়েছি, তোমাদের জন্য একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাবটা হলো সমগ্র আলমের জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সকলে আমার সঙ্গে আবেগ নিয়ে পড়বেন, দরদ নিয়ে পড়বেন, ভালোবাসা নিয়ে পড়বেন। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি এই কিতাব, কোন কিতাব? এই কিতাব, এই কনস্টিটিউশন, এই কিতাব, এই বাণীকে আমি আল্লাহ তাআলা সকল আলমের জন্য উপদেশ করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ
সকলে সার্বজনীন, মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে সার্বজনীন, কোরআনুল কারীম জিকির এটা সকলে সার্বজনীন। এই তিন জিনিস চাইলেই বাদ দেওয়া যাবে না, সম্ভব নয়। আল্লাহু আকবার। রব, আল্লাহ হচ্ছেন রব, রব্বিল আলামিন। আল্লাহ তাআলা একবার মুসাকে বললেন, মুসা তুমি ফেরাউনের কাছে একটু দাওয়াত নিয়ে যাও, তাওহীদের দাওয়াত। এখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো আমার মেজাজ টেজাজ জানেন যে আমি একটু গরম মেজাজের মানুষ, এই ফেরাউন উল্টা পাল্টা কথা বললেই তো আমার মেজাজ গরম হয়ে যাবে। আল্লাহ না মুসা, দাওয়াতি কাজ একটু নরম ভাষায়, গরম ভাষায় নয়, নরম ভাষায়, মুলায়ম ভাষায়, সুন্দর মার্জিত ভাষায় দাওয়াতি কাজ হওয়া দরকার, তুমি যাও। কয় আল্লাহ উল্টা পাল্টা কথা বললেই তো ফেরাউন আমার মেজাজ গরম হয়ে যাবে, আমি তো নিজের ধরে রাখতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। আল্লাহ আপনি একটা কাজ করেন, আমার ভাই হারুন তাকে আপনি নবী বানায় দেন, তার মেজাজ টেজাজ ঠান্ডা আছে, সে রাগ হইল সহজে স্পটে না, সেতে না, নোয়াখালী করে মাতে না, তো সহজে সে এরকম চেপবে না, চলবে না। আল্লাহ আমি একটু তাসবিহ তাহলিল জিকির করব, আমার ভাই দাওয়াত দেবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়ায় দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছেন। একজন হলেন তার ভাই হারুন আলাইহিস সালাম, আরেকজন ছিলেন তার একজন তালিবুল ইলম খাদেম। যখন ওই যে খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখা করতে যাবেন, সে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাওয়ার সময় একাকী যাবেন, বিশাল পথ, অজানা পথ, অচেনা পথ, তিনি যাবেন পাহাড় সাগর সমুদ্র পাড়ি দিয়ে যাবেন। তার কাছে কেমন লাগে? আল্লাহর কাছে বলেন আমার একজন খাদেম দেন, মঞ্জুর করেন। আল্লাহ তার একজন খাদেম মঞ্জুর করলেন এবং এই ব্যক্তিকেই পরবর্তীতে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে পয়গম্বর বানিয়ে দিলেন, তার নাম হলো ইউশা বিন নূন। আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছিল, গত বছরের আগের বছর আমি জর্ডানে গিয়েছিলাম। জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে বেশ দূরে এবং বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে, সেখানে এই পয়গম্বরের কবর জর্ডান সফর করেছিলাম। ভাগ্য চক্রে আল্লাহ তাআলার মেহেরবানি এই পয়গম্বরের কবর আমার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কার কাছে যেতে বললেন দাওয়াত নিয়ে? ফেরাউনের কাছে। ফেরাউন তো আগে থেকেই দাবি করে বসেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদা, তবে যেন কোনো খোদা নয়, বড় খোদা। আচ্ছা আপনারা বলেন তো ফেরাউন কি খোদা না হুদা? ভাই দুনিয়ার নকল জিনিসের ঠাট্টা বেশি হয়। দেখবেন মুরগি ডিম দেয়, একটা ডিমের দাম 10 টাকা 15 টাকা, বেশি থেকে বেশি হলে 20 টাকা। মুরগি একটা ডিম পাড়ার পরে একটা আওয়াজ দেয়, কর কর করে একটা আওয়াজ দেয়, সাউন্ড দেয়, মনে হয় পুরো গ্রামের লোক শুনতে পারে আর সারা পৃথিবীকে জানায় দেয় আমি তোমাদেরকে দামি একটা জিনিস দিলাম। আসলে জিনিসের দাম কয় টাকা? সর্বোচ্চ বেশি থেকে বেশি হইলে 20 টাকা। এই 20 টাকার ডিম দিয়ে মুরগি যা ভাব দেখায়, যে আওয়াজ দেয়, মনে হয় সারা পৃথিবী রাজ্যটাকে জয় করে ফেলেছে। অথচ পাশের বাড়ি, পাশের ঘরে গরু একটা বাছুর দিয়েছে, বাচ্চা দিয়েছে, বাচ্চা প্রসব করেছে, 1000 টাকা না, দাম লাখ টাকা। পাশের ঘরের লোক টের পায় নাই, গরু এরকম একটা মিছিল দেয় নাই, চিৎকার দেয় নাই, মাইক ফাটা আওয়াজ দেয় নাই, দিলাম তোমাদেরকে লাখ টাকার সম্পদ, এরকম আওয়াজ দিছে কখনো? তাহলে 20 টাকার জিনিস দিয়ে অনেক কড়কড়ানি ফরফরানি, কিন্তু লাখ টাকার জিনিস দিয়ে চুপচাপ কথা নাই। এই পৃথিবীতে দেখবেন যারা নকল জিনিস, 2 নম্বর জিনিস, তারা চিল্লায় বেশি। কথা ঠিক না? নকল জিনিস কি করে? চিল্লায় বেশি। এক মহিলা তো চিৎকার চেঁচামেচি সারা পৃথিবীতে জানাই দিল, ছাত্ররা দেশে দেশে আগুন লাগাইছে, সেই আগুন নিবানোর জন্য হেলিকপ্টারে পানি উঠাইয়া আমি পানি ছিটাইয়া আগুন নিবাইছি। শয়তান চিন্তা করি এটা কি কেমন শয়তান, আমি যেরকম শয়তান ও তো আমার থেকে বড় শয়তান। আরে আমি তো আগমার হাওয়ারে মিথ্যা কথা বলছিলাম, ঠোঁট কাঁপছে, কলিজা কাঁপছে, চোখ কাঁপছে, গলা কাঁপছে, কথা দিলের মধ্যে গলার মধ্যে আটকে গেছে। এই মহিলা
কোটি কোটি মানুষের সামনে টেলিভিশনের ক্যামেরার সামনে মিথ্যা কথা কয়, গোটা পৃথিবী দেখলো, বন্দুকের গুলি ছুড়লো, সাউন্ড গ্রেনেড ছুড়লো, আর সে বলতেছে পানি দিয়ে আগুন নিভাইছি। আল্লাহ, এরকম শয়তান, এরকম ঠাস ঠাস করে মিথ্যাবাদী যে দেশে আছে, সে দেশে আমার মতো শয়তান না থাকলেও চলবে। বোন, তোর ঠ্যাং দুটো আগায় দেয়, আমি একটু কদম মুছি করি, এ দেশ ছেড়ে আমি চলে যাই। তো দুনিয়ায় 2 নম্বর যারা, তাদের চিল্লাচিল্লি একটু কি হয় বলেন তো, বেশি হয়। এখন ফেরাউন যদি ছোট খোদা দাবি করতো, তাও একটা কথা ছিল। দাবি করছে কোন খোদা? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবথেকে বড় খোদা। এখন মুসা আলাইহিস সালাম পরে এরকম কথা শুনলে মুসা নবী যে রাগ, ওই যে কিপ্তিদের একটা লোক শাসন করতে, বাপ মা শাসন করে না বাচ্চা কাচ্চা, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের টিচার, আমরা উল্টা পাল্টা করলে একটু শাসন করে না। মুসা আলাইহিস সালাম আসলে মারার জন্য না, একটু শাসন করার জন্য ছোট্ট একটা থাপ্পড় দিছে। নবুয়তি জালালি শক্তি তো এক থাপ্পড়ে জায়গায় শেষ। এখন চিন্তা করেন, ফেরাউনের একবার ফেরাউনের তো থাপ্পড় দিয়ে চোখ কালা বানায় ফেলানোর কায়দা হয়েছিল। আল্লাহ কয়, মুসা যাও, ভাইকে নিয়ে যাও, হারুনকে নিয়ে যাও, দাওয়াত দাও। এখন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে গেছে, ফেরাউন অবাক হয়ে আস্তনিশ হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, এ মুসা, তোমার আর তোমার ভাই হারুনের রব কে? ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা, তুমি আর তোমার ভাই হারুনের রব কে? মুসা আলাইহিস সালাম এমন সুন্দর একটা জবাব দিলেন, এত দামি একটা জবাব দিলেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো। আল্লাহ তাআলা ওই আওয়াজটা, ওই জবাবটা নোট করলেন, কোড করলেন, রেকর্ড করলেন, কোরআনের মধ্যে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, তুমি জানতে চেয়েছো আমার রবকে। আমার রব হলো এমন একজন মহান সত্তা, এমন এক জাতে পাক। আমার রব সারা দুনিয়ার সব কিছু তিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তাকে তার পথ তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন, আমরা তো গ্রামের মানুষ, হয়তো এখন চিটাগং শহরে থাকি, কিন্তু মানুষ কোন জায়গায়? গ্রামের মানুষ। এই গ্রামে একটা মুরগির ডিম থেকে বাচ্চা হয়, এই বাচ্চাটা আপনি পিটাইয়াও তারাইয়াও তাকে পুকুরের পানিতে ফেলতে পারবেন না, তার কারণ সে পানি দেখলে ভয় পায়। ডিমের থেকে বের হয়েছে ছোট্ট একটা মুরগির বাচ্চা, চিকচিক করে, কিন্তু হঠাৎ তাকে ধরার জন্য আকাশে থেকে উড়ে এলো চিল। মা চিলটা দেখে একটা আওয়াজ দিছে, মাত্র সেকেন্ডের হয়তো অর্ধেক, 3 ভাগ 4 ভাগের 1 ভাগ, শুধু একটা আওয়াজ দিয়েছে। এই আওয়াজ শুনে দিক বিদিক ছুটে এমন জায়গা গিয়ে পালাইছে যে গভর্নমেন্টের ডিবি, এসবি, ডিজিএফআই বোধহয় খুঁজে বের করা মুশকিল। তাহলে মুরগির বাচ্চা ডিম থেকে বের হলো, এই ডিমের ভিতরে সে কোন ভার্সিটি, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করলো, তোমার মা একটা আওয়াজ দিল, বুঝবা শত্রু আসছে। শত্রু থেকে নিজেকে সেভ করার জন্য এমন জায়গা পালাবা যে ডিবি হাউন আঙ্কেলও যেন তোমার খুঁজে বের করতে না পারে। বন্ধুরা আমার, আবার ওই একই গ্রামে হাঁসের ডিম থেকে একটা বাচ্চা বের হয়েছে। আপনার বাড়ির সামনে একটা পুকুর, হাঁসের বাচ্চার পুকুরের পানি দেখছে। আচ্ছা বলেন তো, ওরা কি পিটান লাগবে, ডাকা লাগবে, পানিতে আহ্বান দাওয়াত দেওয়া লাগবে? ও পানি দেখে এরকম খুশি হয়েছে, লাফ দিয়া ঝাঁপ দিয়া পুকুরের পানির মধ্যে পড়ছে, স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্যে প্রশান্তিতে সাঁতার কেটে আবার ফিরে আসছে। বন্ধুরা আমার, আমাদের অঞ্চলটা হলো নাতিশীতোষ্ণ, খুব বেশি শীত না, আবার খুব বেশি গরমও না। কিন্তু পৃথিবীর অনেক জায়গা আছে এত শীত, এত শীত, শীতে নদীর পানি জমাট বেঁধে আমাদের এই রাস্তা দিয়ে যেরকম গাড়ি চলে, ট্রাক চলে, শীতে পানি জমাট বেঁধে এরকম শক্ত হয়ে যায় যে তার উপর দিয়ে গাড়ি, ট্রাক, মানুষ চলতে পারে। ওই সাইবেরিয়ার পাখি
শীত আসবে, পানি জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। ওই সাইবেরিয়া থেকে সে রওনা হয়েছে এমন একটা দেশে যাবে যে দেশে অধিক পরিমাণে শীত নাই, অধিক পরিমাণে ঠান্ডা নাই, পানি জমাট বেঁধে বরফ হয় না। এমন একটা দেশে আসবে, হাজার হাজার কিলোমিটার পথ সে পাড়ি দেবে। সে কোনো কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে নাই, ভূগোল পড়ে নাই, সে জ্যামিতি পড়ে নাই, অঙ্ক পড়ে নাই, তার কাছে কম্পাস কাটা নাই। সে কেমন করে হাজার হাজার মাইল পাড়ি দিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটা লেক আছে, ঢাকার চিড়িয়াখানায় সুন্দর একটা লেক আছে, ফয়েজ লেকে চিটাগংয়ে সুন্দর একটা লেক আছে, ওই লেকের পানিতে চলে আসলো হাজার হাজার মাইল পাড়ি দিয়া। কে তাকে ভূগোল শিখালো? কে তার দিক নির্দেশনা শিখাই দিল? এই পথে যদি এই পথে যদি তুমি উড়ে উড়ে যাও তাহলে তুমি একটা নাতিশীতোষ্ণ দেশে চলে যেতে পারবে। আর কেউ নয়, ওই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ওই যে অতিথি পাখি সাইবেরিয়া থেকে বাংলাদেশে এলো হাজার মাইল পাড়ি দিয়া। সে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, পড়া দরকার হয় নাই, তাকে তার যিনি রব তিনি তাকে রাস্তা শিখাইয়া দিয়েছে। এই জন্য ফেরাউনের প্রশ্ন ছিল মুসা আলাইহিস কাছে, এই মুসা, আমি তো বড় খোদা। মুসা কয়, বেটা তুই কি খোদা না হুদা? খোদা না হুদা তা তো আমি জানি, ছোটবেলা আমরা ইংরেজিতে পড়েছিলাম এমটি ভেসেল সাউন্ড মার্স, কলসিটা যদি খালি হয়, শূন্য হয়, এটা একটু বাজে বেশি। দুনিয়ার শূন্য খোদারা, খালি খোদারা, দুদিনের ক্ষমতার খোদারা, 2 দিনের শেয়ারের খোদারা ঠাটবার বেশি, আওয়াজ দেয় বেশি, মুরগির মতো কড়কড়ানিটা বেশি। কত ঠিক কিনা বলে? কামারে অস্ত্র বানায়, কুড়াল বানায়, খোমতা বানায়, বাজারের এক মাথা থেকে আর এক মাথা আওয়াজ শোনা যায় হাড়ু ধুড়ু। কত ঠিক না? খোমতা কুড়ালের দাম 500, 600, 700, কিন্তু 2.5 লক্ষ টাকার অর্নামেন্টস বানায় স্বর্ণকার। পাশের দোকানে আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ শুনতে পাচ্ছেন না? এই জন্য দুনিয়ার এই সস্তা জিনিস, দুনিয়ার কিছু অল্প দামি জিনিস, 2 দিনের ক্ষমতার জিনিস, এগুলো একটু ঠাটবাট বেশি। তো ফেরাউন তো বড় খোদা, ছোট না, আবার বড় খোদা বলছে, দাবি করছো তো আমি তো দেশের খোদা, সব তো আমার হুকুমেই চলে। এই মুসা, তুমি আর তোমার ভাই হারুন কোন খোদার দাওয়াত নিয়ে আসছো আমার কাছে? বেটা তুই তো নকল খোদা, আমি আসছি অরিজিনাল খোদার দাওয়াত নিয়ে। তো সে খোদাকে, সেই রবকে মুসা আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিলেন, রব্বুল আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব তো তিনি শুধু সৃষ্টি করেন নাই, এই সৃষ্টির যেখানে যেমনটি যা দরকার সব তিনি দিয়েছেন, তিনি হলেন রব। বন্ধুরা আমার, এখন বিজ্ঞানের যুগ, আকাশে স্যাটেলাইট আছে, কিন্তু এক সময় আকাশে কোনো স্যাটেলাইট ছিল না। জাহাজ রাতের বেলায় চলবে, নাবিকেরা কেমন করে জাহাজে পথ চলবে? আল্লাহ তাআলা ওই আকাশের ভিতরে কিছু তারকা দিলেন, তারকা দেখে দেখে নাবিক ডাইনে বামে পথ চলে। বিশাল সমুদ্র, যেদিকে তাকায় কোনো কিছু দেখা যায় না, হাজার মাইল, শত শত মাইল শুধু পানি। আকাশের তারকা দেখে চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু দেখে পথ চলে, তার ডেস্টিনেশন গন্তব্যে চলে যায়। এখন তো বিজ্ঞানের টেকনোলজির চরম যুগ। এক সময় প্লেন আবিষ্কার হলো, এত বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল না, আকাশে চলতো এই কম্পাস কাঁটা দেখে। আবার কেউ পাহাড়ে মরুভূমিতে হারায় গেলে তার জন্য একটা প্রকৃতির পথ ওখানে বানানো আছে। ওই মানুষটা যেন পাহাড়ে মরুভূমিতে হারায় গিয়া হাঁটতে হাঁটতে তার জিন্দেগি যেন শেষ না হয়ে যায়, লোকটা যেন মারা না যায়, এই জন্য জঙ্গলের ভিতরে আর এই জন্য সাগরের ভিতরে আল্লাহ তাআলা কিছু গিরিপথ, ওই পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিয়েছে। আমার চিটাগংয়ের ভাইরা, আজকের মাহফিলের উপস্থিত শ্রোতা, যে আল্লাহ তাআলা নাবিককে জাহাজ নিয়ে পথ চলার জন্য সাগরের ভিতরে তারকা সৃষ্টি করে দিলেন আকাশে,
ওইটা দেখে সাগরে চলে। যে আল্লাহ কম্পাসের উত্তর দক্ষিণ মেরু দিয়া দিলেন, যেন জাহাজটা জাপানে যেতে গিয়া, পুরো জাহাজ প্লেনটা জাপানে যেতে গিয়া আমেরিকা সুইজারল্যান্ড যেন চলে না যায়, সেজন্য তার গন্তব্যে যেতে পারে পথ দেখে। আমার প্রশ্ন হলো, যে আল্লাহ তাআলা মুরগির বাচ্চাকে পথ দেখাইলেন, বাঁচানোর রাস্তা দেখাইলেন, হাসির বাচ্চাকে পথ দেখাইলেন, বাঁচানোর রাস্তা দিলেন, পাহাড়ের ভিতরে, সাগরের ভিতরে, মরুভূমির ভিতরে যে আল্লাহ তাআলা পথ দেখাইলেন, আপনি আমি 60 বছর 70 বছর, এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে এই দুনিয়ায় চলবো, আল্লাহ আমার রব আল্লাহ তাআলা আমাকে চলার জন্য পথ দেখাইছেন না দেখান না? পথ কি আল্লাহ দেখাইছে? ওই আল্লাহ দেওয়া পথ দিয়ে আমরা সমাজ চালাতে চাই, আল্লাহ দেওয়া পথ দিয়ে রাষ্ট্র চালাতে চাই, আল্লাহ দেওয়া পথ দিয়ে অর্থনীতি চালাতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এই সহজ কথা যারা বোঝো না, তোমাদের মতো পাগল ছাগলের জন্যই পৃথিবী না। আমি কিন্তু কঠিন ওয়াজ করছি, মাস্টার ডিগ্রির লোক ছাড়া বুঝবে না, কিন্তু কঠিন কোনো ওয়াজ করছি একদম ক্লাস 1-2 বাচ্চাও বুঝবে। সহজ কথা, মুরগির বাচ্চার জন্য যে পথ দিল, হাঁসের বাচ্চার জন্য পথ দিল, পাহাড়ে চিপায় গুহায় হারায় গিয়ে জীবনটা চলে না যায়, সেখানে একটা ব্যবস্থা যিনি করে দিলেন। মহাসমুদ্রে চলতে গিয়ে আমার জন্য পথ হারায় না যায়, সেখানে একটা পথ তিনি বদলে দিলেন। আর আমার 60 বছর 70 বছরের জীবনে বিয়ে শাদী কেমনে করবো, চাকরি নকরি কেমনে করবো, ক্ষেত কামার কেমনে করবো, মিছিল প্রতিবাদ করা লাগলে কেমনে করবো, কারো আইন মানতে হলে কেমনে মানবো, কারো আইন বর্জন করতে হলে কেমনে বর্জন করবো, কাউরে ক্ষমতায় উঠাইতে হলে কেমনে উঠাবো, আবার যদি বাড়াবাড়ি করে ক্ষমতা থেকে জোতা পেটা করে কেমনে নামাইতে হয়, তার ব্যবস্থা আল্লাহ তাআলা এই কালামুল্লাহর হাদিসের ভিতরে দিয়েছে কি দেয় না? তাহলে তিনি আমার রব, তিনি সার্বজনীন। তিনি কি বলুন? সার্বজনীন, আমার জন্য পথ দিয়েছে। তবে আল্লাহ তাআলা তিনি সকলের রব, প্রতিপালক। প্রতিপালনের ক্ষেত্রে তিনি আস্তিক নাস্তিক, কালো ফর্সা সবার জন্য। যদি আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদের আল্লাহ হতো, তাহলে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা কোরআনের ভিতরে এইভাবে দিতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন। আল্লাহ তাআলা রব, প্রতিপালনকারী। আল্লাহ তাআলা আল্লাহর যে মানে তারও তিনি খাওয়ান, আল্লাহকে যে মানে না তাকেও তিনি খাওয়ান। পৃথিবীর মানুষের যার যেই ধর্ম হোক না কেন, একটা মানুষকে তিনি রব, তিনি রব, তিনি রব, তিনি প্রতিপালনকারী। একটা মানুষকে তিনি না খাওয়ায় রাখেন না। ইব্রাহিম খলিলুল্লাহ তার একটা স্বভাব ছিল, তিনি মেহমান ছাড়া কোনো খাবার খেতেন না। একদিন সকালবেলায় রাস্তায় রাস্তায় হাঁটে, মেহমান নাই, রাস্তায় রাস্তায় হাঁটে, মেহমান নাই। অনেক খোঁজাখুঁজির পর বেলা হয়ে গেল, তিনি একটা মেহমান পেলেন। মেহমানকে ধরলেন, ধরে বললেন, চলো আমার বাড়িতে, আমি তো মেহমান ছাড়া কোনো খাবার খাই না, চলো আমার বাড়িতে। ইব্রাহিম খলিলুল্লাহ সেই সুন্নাত এখনো জারি আছে, এখনো জারি আছে। এখন একটা শহরে প্রতিদিন খাবার রান্না করা হয় 4500 বছর ধরে। ওই শহরে চুলা জ্বলে এবং মেহমানদের জন্য খাবার হয়। বিভিন্ন মেহমান মুসাফির ফকিরেরা এসে খেয়ে যায়। এখন পর্যন্ত চুলা বন্ধ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত চলবে। ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নাত তারা রেখে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ লোক একটা পেল, তাকে নিয়ে বাড়িতে গেল, দস্তরখানা বিছানো হলো, খাবার আনা হলো। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, খাও, ফাদল বিইসমিহি তাআলা, মহামহিম আল্লাহর নাম নিয়ে তুমি শুরু করো। লোকটা অবাক হয়ে গেল, সেজন্য আসমান থেকে বলল, কই আল্লাহ কি? আমি তো আল্লাহ তাআলা মানি না। নাউযুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোমার আমার যিনি রব সেই আল্লাহ,
আমি হলাম তার নবী। কয় আমি তো আল্লাহই মানি না, নবী তো পরের কথা। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, এই কথা শুনলে আপনার আমার মেজাজ কি গরম হয় না ঠান্ডাই থাকে? তো আপনার আমার মেজাজ তখন গরম হয়, নবীর মেজাজটা গরম হইতে পারে না? মেজাজ গরম হয়েছে, ঘাড়ের মধ্যে হাত দেখো, আল্লাহ হারিক যা এখান থেকে, তোরে যেন আর না দেখি। বেটা, নবীর সাথে তুই এক দস্তরখানায় এক সোফরায় নবীর সাথে খেতে বসবি, খাবি, তুই আল্লাহ নাম নিয়ে খেতে পারবি না? লোকটা তো আমি আল্লাহ পরকালে বলে বিশ্বাস করি না, যা বিশ্বাস করি না সে নাম নিয়ে আমি খাবো না, খেতে পারি না। লোকটা চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, এই বান্দাকে কেন তুমি তাড়িয়ে দিলে? আয় আল্লাহ তাআলা এই জন্য তাড়িয়ে দিলাম, পয়গম্বরের সাথে সে খাবে, নবীর সাথে খাবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার নাম নিয়ে খাবে না, এই জন্য তার তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম 40 বছর ধরে এই লোকটা আমাকে রব বলে স্বীকার করে না, আমাকে বিশ্বাস করে না, তার ধারণা হলো যা দেখি না তা বিশ্বাস করি না। ইব্রাহিম, আমি রিজকের মালিক, রাজ্জাক, আমি হইলাম রব, আমি তার রিজিক দান করি। এই যে আমারে অস্বীকার করলো, অবিশ্বাস করলো, মানলো না, 40 বছরের জন্য, 40 বছরের ভিতরে একবেলা এক ওয়াক্তের জন্য এই লোকটাকে আমি না খাওয়াইয়া রাখলাম না। অনাহারে অনাহারে আমি রাখি নাই, আমি রব সকলের জন্য। যাও, আজকের এই রিস্ক আমি আল্লাহ তাআলা রিস্ক প্রত্যেকের জন্য মকসুম করেছি, আর রিস্ক মকসুম, রিস্ক বন্টন করা হয়ে গেছে। সুতরাং এর মধ্যে আমি তার রিজিক রেখেছি, তার তকদিরে এর খাবারের ভিতর তার সকালের নাস্তা। যাও দেখে নিয়ে আসো। এবার করে নিল, লোকটাকে খুঁজতেছি, অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেল। ভাই চলো আমার বাড়িতে। কয় না, তুমি আমাকে অসম্মান অপমান করে তাড়িয়ে দিয়েছ, আমি তোমার বাড়ি যাবো না। না, চলো চলো। লোকটা আসতে চায় না, অনেক বলার পরে লোকটা আসলো। সে খাবার বলো, তোমার বিশ্বাসী তুমি খাও, আমার রবের নাম নিয়ে খেতে হবে না। লোকটার ভিতরে কিউরিসিটি, কৌতূহল জাগলো। ইব্রাহিম খলিলুল্লাহ, এই খাবার থেকে তো আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, তাহলে আপনি আমাকে কেন তাড়িয়ে দিলেন? আবার কেন আমাকে আদর যত্ন করে আনলেন, বসালেন, খেতে বললেন, আমার বিশ্বাসী খেতে বললেন? বলে, শোনো, তোমাকে যখন তাড়িয়ে দিয়েছি, আমার যিনি রব তিনি বলেছেন আমি তো রব সবার জন্য, আমি সবাইকে খেতে দেই, নিরাপত্তা দেই, জীবন দেই, মরণ দেই, তো আমি তো তার খাবার আমি এখানে নির্ধারণ করে রেখেছি। সে যে আমাকে রব বলে স্বীকার করে নাই, এরপরে 40 বছরের ভিতরে আমি আল্লাহ তাআলা এক ওয়াক্তের জন্য তাকে না খাওয়ায় রাখি নাই, এমনকি অর্ধাহারে অনাহারেও রাখি নাই। সুতরাং ভাই, তোমার খাবার তুমি খাও, এটা তোমার রব তোমার জন্য নির্ধারণ করে রেখেছে, তাকে বিশ্বাস করে খেতে হবে না। লোকটার ঘা চমকে উঠলো, চোখ দিয়ে ছল ছল করে পান পড়তে লাগলো। ইব্রাহিম, সত্যি কি তোমার রব এটা বলেছে? হ্যাঁ, আসলেই তো কথা ঠিক, আমি তো 40 বছর ধরে তারা বিশ্বাসই করি না, মানি না, এরপরও তিনি আমাকে একদিন একবেলা অর্ধাহারে অনাহারে রাখেননি। যিনি আমার রিস্ক বন্টন করেছেন, তাকসীম করেছেন আমার জন্য। ইব্রাহিম, সত্যি আমি ভুল করেছি, তাহলে ওই রবকেই তো আমার মানতে হয়। ইব্রাহিম, আমি পড়তে চাই সেই রবের মন্ত্র, কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রব, এই রবকে কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমার রব, সেই রব, বলেন না, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, দমে দমে তন মনে তারই অনুভব, আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব